ঘূর্ণিঝড় রিমাল জলোচ্ছ্বাসে তলিয়ে গিয়েছে সুন্দরবন। আলী আজিম, মোংলা প্রতিনিধি। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সুন্দরবন উপকূল সহ মোংলায় 10 নম্বর বিপদ সংকেত এখনও বহাল রয়েছে। এরই মধ্যে বৃষ্টিসহ দমকা বাতাস বইতে শুরু করেছে। ঘূর্ণিঝড় রিমালের কারণে জলোচ্ছ্বাসে পানি বেড়ে তলিয়ে গিয়েছে পুরো সুন্দরবন। পূর্ব সুন্দরবন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ও পর্যটন কেন্দ্রের ওসি আজাদ কবির রবিবার 26 মে দুপুরে জানান, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে স্বাভাবিকের চেয়ে 4 ফুট পানি বেড়ে সুন্দরবন তলিয়ে গিয়েছে। পানির চাপ আরো, তবে বন্যপ্রাণীর কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বলে উল্লেখ করেন তিনি। আজাদ কবির আরো বলেন, ঘূর্ণিঝড় রিমাল সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে পুরো সুন্দরবন বিভাগের কর্মকর্তা ও বন রক্ষাকারীদের ছুটি বাতিল করা হয়েছে। বন বিভাগের ঝুঁকিপূর্ণ ক্যাম্পাসগুলোতে থাকা বন রক্ষাকারীদের এরই মধ্যে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে এরই মধ্যে মোংলা নদীতে যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। তিনি বলেন, ঝুঁকি এড়াতে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, তবে জরুরি কাজ ও রোগীদের কথা চিন্তা করে মোংলা নদীতে ফেরি চালু রাখা হয়েছে। পৌর শহরের আশ্রয় কেন্দ্রে লোকজনকে আনার জন্য ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে বলেও জানান তিনি। মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ হারুনা রশিদ জানান, এই রিমাল মোংলা সমুদ্রবন্দর থেকে 295 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। এটি আজ সন্ধ্যা নাগাদ সুন্দরবন ও মোংলা উপকূল অতিক্রম করে পটুয়াখালীর খেপুপাড়ায় আশ্রে পড়বে। ঘূর্ণিঝড় রিমালের যে প্রভাব তাণ্ডবটা আমরা লক্ষ্য করছেন আজকে রাত থেকে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে এই ঘূর্ণিঝড়ের প্রভাবটা আসবে। তবে দিনের বেলা আজকেরও জোয়ারের যে পানি হচ্ছে তা সাধারণ জোয়ারে বা এই সময় যে পানি হওয়ার কথা তার থেকে নেমে 4 ফুট মতো পানি বেশি হয়েছে। আমাদের যে গরম জল সহ সুন্দরবন সমস্ত জায়গায় পানি নিচে চলে গেছে। গরম জলের যে রাস্তাঘাটগুলো গেলেও বন্য প্রাণীগুলো খুব ভালো আছে। আমরা সার্বক্ষণিক তদারকি করছি। আপনার সবাই দোয়া করবেন।